আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই যার যার জায়গা থেকে খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি ফ্রাই। আর এই ফুলকপি ফ্রাইটা খেতে কিন্তু খুবই মজা। তো চলুন আমরা দেখতে থাকি কিভাবে করেছি। আমি এখানে হাফ ফুলকপি নিয়েছি, আর ফুলকপিটা একদম ঠাসা ঠাসা ছিল। তো আমি ফুলকপির যে ফুলগুলো সেগুলো আমি শুধু আস্তে আস্তেগুলো খুলে নিচ্ছি। আর অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন আমি পুরোটা কেটে নিয়েছি। এবারে আমি একটা কড়াইয়ে পানি বসিয়েছি পর্যাপ্ত পরিমাণ, আর সেখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর লবণ দিয়ে তারপর আমি সেইখানে ফুলকপিগুলো দিয়ে দেব, আর দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব, যেন এটার যে কাঁচা একটা স্মেল থাকে, ফুলকপির একটা স্মেল থাকে, সেই স্মেলটা দূর করার জন্য। তবে আপনারা চাইলে এটা না ভাপিয়েও করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে হালকা একটু ভাপিয়ে নেবেন, একদম সেদ্ধ করে নেবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, এটা কিন্তু সুন্দর করে ফ্রাই হবে না। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পর আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি। তো দেখুন আমার এগুলো কিন্তু ভাপানো হয়ে গিয়েছে, একদম হালকা ভাপিয়েছি। এবার আমি এগুলো উঠিয়ে নেব, আর এটা গরমে গরমে একটু ভাপানো হয়ে যাবে। আর লবণ দেওয়ার কারণ হচ্ছে এই ফুলকপিগুলোর ভিতরে কিছুটা লবণ ঢুকে যাবে। তো এখন তো শীতকাল প্রায় শেষের দিকে চলে এসেছে। তো শীতকাল শেষ হয়ে গেলে কিন্তু এই ফুলকপিগুলো আর পাওয়া যায় না, তাই আপনারা এই শীত শেষ হয়ে যাওয়ার আগে আগে এই ফ্রাইটা করে খেতে পারেন। তো আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর সেখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল চামচ বেসন। কর্নফ্লাওয়ারটা ক্রিস্পি করবে। আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 1 চা চামচ করে। আর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল স্পুন। তবে এটা একটু স্পাইসি হলে খেতে বেশি ভালো লাগে, আপনারা একটু স্পাইসি করে করতে পারেন। আর এই ফ্রাইটা কিন্তু সবার খুবই পছন্দ হয়। আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ টমেটো কেচাপ, স্বাদ মতো লবণ। এবারে আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব, একদম ঘন ব্যাটার। এটা কিন্তু পাতলা করা যাবে না একদম, তাহলে কিন্তু ওই ফুলকপির গায়ে এগুলো লাগবে না। আর আপনারা এরকম নাস্তা বানিয়ে নিতে পারেন বিকেল বা সন্ধ্যার জন্য, চায়ের সাথে বেশ জমে যাবে এই নাস্তাটা। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলটির পাশে থাকার জন্য। আর এছাড়া যদি আপনারা অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এবারে আমি এগুলোকে ভালো করে মেখে নিয়েছি ব্যাটারের সঙ্গে। এবার একটা একটা করে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। আর উপর থেকে আরও কিছুটা কর্নফ্লাওয়ার আমি ছড়িয়ে দিচ্ছি, এতে করে এটা অনেক সময় ক্রিস্পি থাকবে। এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, আর একটা একটা করে আমি তেলে ছেড়ে দিচ্ছি।
আর এটা কিন্তু একদম হালকা আঁচে করতে হবে, এতে করে কিন্তু ভিতর উপর সব দিক থেকে দারুণ ক্রিস্পি হবে আর কালারটা খুব সুন্দর হবে। আর যদি চুলোর আঁচটা বাড়িয়ে দেন তাহলে উপর থেকে কালার চলে আসবে, প্লাস ভিতরে কিন্তু ক্রিস্পি হবে না। তো আমার এক ধাপ হয়ে গিয়েছে, দেখুন কি দারুণ একটা কালার এসেছে আর খুব সুন্দর হয়েছিল ক্রিস্পি। এভাবে করে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। দেখুন আমার নাস্তা একদম রেডি, ফুলকপির ফ্রাই বা ফুলকপির পাকোড়া যেটাই বলেন না কেন আস্ত। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিওতে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।